সমস্যায় জর্জরিত পশ্চিম বাকলিয়ার 2 শিক্ষা প্রতিষ্ঠান ময়লা আবর্জনা ও জলাবদ্ধতা সমস্যার প্রধান কারণ। বিস্তারিত মোহাম্মদ ইসমাইলের প্রতিবেদনে। বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চকবাজার পশ্চিম বাকলিয়ার 17 নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় অবস্থিত বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় একটি। 1973 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বরাবরই ভালো রেজাল্ট করে থাকে। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার মান ধরে রাখলেও পরিবেশগত কারণে কমে আসছে শিক্ষার্থীর সংখ্যা। উক্ত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, এ বিদ্যালয়ের শিক্ষার মান ভালো হলেও যাতায়াতের সড়কে শুষ্ক ও বর্ষা মৌসুমে হালকা বৃষ্টি ও জোয়ারের পানিতে 2 শিক্ষা প্রতিষ্ঠানের সড়ক, শ্রেণীকক্ষ ও খেলার মাঠ প্রায় সময় নিমজ্জিত থাকে পানিতে। সেই সাথে বিদ্যালয়ের সামনে আশেপাশের বাড়ির ময়লা আবর্জনা ফেলার ফলে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ হয়ে পড়ে অনেক কোমলমতি শিক্ষার্থী। তাদের প্রতিনিয়ত শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে হচ্ছে। এই বিষয়ে বিদ্যালয়টির প্রধান, পরিচালনা কমিটি, স্থানীয় কাউন্সিলর ও জেলা শিক্ষা কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে আগামীতে অভিভাবকেরা ছেলে মেয়েদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা নেবেন। এই পরিবেশে ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠাবেন না যদি অস্বাস্থ্যকর পরিবেশ ও সড়ক সংস্কারের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া না হয়। অপরদিকে চাকতাই ডাইমেনশন খালের পাশে অবস্থিত নগরীর ঐতিহ্যবাহী আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। সরজমিনে ঘুরে দেখা যায়, চট্টগ্রামে শনিবার মধ্যরাত থেকে একাধারে বৃষ্টির কারণে বিদ্যালয়ের নিচতলায় পাঠদানের শ্রেণীকক্ষ ও খেলার মাঠ সম্পূর্ণ পানিতে নিমজ্জিত। বৃষ্টিতে কাকভেজা হয়ে শিক্ষার্থীরা ক্লাসে আসছে। নগরীর এই 2 ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ বিষয়ে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনউদ্দিন জানান, বিদ্যালয় পরিচালনা কমিটি, স্থানীয় কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দীর্ঘদিন জানিয়ে আসার পরেও এসব সমস্যার কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম। আমি বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের 7ম যাওয়ার একজন নিয়মিত ছাত্রী। স্কুলে আসাকালীন একজন শিক্ষার্থী হিসেবে আমি কিছু সমস্যা ফেস করি। যেমন এখানে আসার সময় বিশেষ করে বর্ষাকালে পানির পরিমাণ বেড়ে যায়, যার ফলে আমাদের শিক্ষার্থীদের আসতে কষ্ট হয়। এছাড়াও রাস্তার পাশের দিকে এখানে ময়লার স্তূপ থাকার কারণে অনেক শিক্ষার্থী এখানে আসার সময় অসুস্থ হয়ে পড়ে এবং অনেকে শ্বাসকষ্ট, বিভিন্ন রকমের রোগ থাকে, যার ফলে তারা স্কুলে নিয়মিত আসতে পারে না। এতে স্কুলের শিক্ষার্থীর হার দিন দিন কমে যাচ্ছে। তাই আমরা চাই আমাদের স্কুলে রাস্তাটা উঁচু করা হোক এবং ময়লা আবর্জনাগুলো নিরসন করা হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাচ্চা তো স্কুলে পড়ে না? আপনি তো স্কুলের একজন অভিভাবক ছাত্রদের। আচ্ছা, এই যে রাস্তাটা যে বর্ষা মৌসুমে পানি জমে যায়, বাচ্চাদের আসা যাওয়ার ব্যাপারে কষ্ট হয় এবং এই যে দুর্গন্ধযুক্ত যে ময়লা আবরণ ফেলছে, এই যে অস্বাস্থ্যকর পরিবেশে, এইসব ব্যাপারে আপনাদের কিছু বলার আছে কিনা? অবশ্যই বলার আছে। বাচ্চারা অনেক সামনে বর্ষাকাল চলে আসছে, বাচ্চারা তো অনেক কষ্ট করে আসতে হচ্ছে। সবচেয়ে আসার সময় যে দুর্গন্ধটা হয়, এটা খুবই আসলে একটা বিশ্রী ব্যাপার। আমাদের অনেক কষ্ট হয় আর কি। যদি আমাদের হয়তো ছবি তোলার সাথ আছে, উনি যদি দেখে এবং যারা সম্মানিত ব্যক্তিরা আছে, যারা এটা নিয়ে কাজ করতেছে, কাজটা করলে সবার উপকৃত হয়। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আমি বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার স্কুলের সামনে যে রোডটা, এটা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না এবং এই রোডটা সংস্কার না হওয়ার কারণে অল্প বৃষ্টি বা অতি বৃষ্টিতে এই রোডটা ডুবে যায়, যার ফলশ্রুতিতে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি সর্বস্তরে সবখানে জানিয়ে আসছি এই রোডটাকে উঁচু করার জন্য। আমাকে আশ্বস্ত করা হচ্ছে যে বিদ্যালয়ের সামনে এই রোডটা উঁচু করা হবে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সর্বোপরি রোডের সামনে বিভিন্ন জনের এই যে ময়লা ফেলার কারণে এখানকার পরিবেশটা নোংরা থাকে। আমি সবাইকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে এখানে পথে ঘাটে নোংরাগুলি
বা ময়লাগুলি যাতে না ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ বজায় থাকে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি, অনেকে সহযোগিতা করতেছে। এরপরও অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে এবং এই পরিবেশের এই অবস্থার কারণে এটা দুর্বিষহ হয়ে ওঠে। এখন অল্প বৃষ্টিতে হয়তো পানি উঠে নাই, যদি অতিবৃষ্টি হয় বা ভারী বৃষ্টি হয় সেই ক্ষেত্রে হয়তো এই রোডটা ডুবে যাবে, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ বা স্কুলে আসাটা কঠিন একটা অবস্থা হবে। আমি সবার সাহায্য এবং সহযোগিতা চাই এই রোডটা উঁচু করার কারণে, তাহলে অনেকটা এই সমস্যা আশা করতেছি দূর হবে। সবাইকে ধন্যবাদ। জি না, আপনি এই পরিবেশে যে আপনাদের বাচ্চারা আসতেছে স্কুল করতেছে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি না? আপনারা স্কুল কর্তৃপক্ষ, স্কুল ম্যানেজিং কমিটি বা এলাকার মেয়র কাউ কিছু বলছেন? এটা কি বলা উচিত? বলা তো উচিত, সামনে বলি নাই, বলা হয় নাই, নতুন আছে।